শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। ভালো তো আছি, মুখে তো হাসি আছে তবু অনেক কষ্ট আছে গো বুকে। তো যাই হোক, আমি সকাল থেকে আজকে আমার মায়ের বাড়িতে আমার শেষ দিনটা কিভাবে কাটছে চলো শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আজকে আমি বাসন টাসন ধুচ্ছি, মাকে আর কি কিছুটা হেল্প করে দিচ্ছি। দেখো মা তো এখন মায়ের অনেকটা বয়স হয়ে গেছে, এবার যদি সব সময় তো নিজে মা করলে হবে না, মা তো করি সব কিছুই, বা টুকটাক যা করি আমি আর কি খুঁটিনাটি একটুখানি করি। তো যাই হোক, ওখানে একটা মিষ্টিটাও দেখছিলাম আর ওটা আর কি মাকে বলছিলাম। তো মা বলছে দাঁড়া আমি আসি, ওইটা কাটবো আর কি। তো আমি বলছি ঠিক আছে তুমি চলে আসো আর আমি এখানে আছি। তো ওই দেখো ডেটোটা এত এত শক্ত হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে, প্রচুর শক্ত হয়ে গেছে। তো মা কাটতে কাটতে এটা কাটছিই না, এটা আমি বাড়িতে নিয়ে যাবো বলে। তার আগেও কিন্তু দুটো কাটা হয়েছে, এটাও কাটা হচ্ছে আর কি। তো বললাম ঠিক আছে তুমি কাটো, দেখছি আর কি, মা আর কি দেখছে যে এখান থেকে কাটলে কি হবে না কারণটা অনেক পুরোপুরিভাবে পেকে গেছে ওই জন্য তো যাই হোক, ভাবলাম যে না চলো এবার এটা কাটা যাক। আর জানো তো বন্ধুরা, মায়ের বাড়িতে আজকে আমার শেষ দিন, আজকে আমি বাড়ি চলে যাব। আজকে বলতে কালকে ঘুম থেকে উঠে আমি বাড়িতে চলে যাব। তো আজকের শেষ দিনটা আমি মায়ের বাড়িতে কেমন করে কি করে কাটাচ্ছি সেটাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে চলেছি তো যাই হোক, মিষ্টি লাউটা নিয়ে নিয়েছি, মিষ্টি লাউটা নিয়ে এখানে রাখবো, কই রাখবো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, তবে একটা টেবিলের ওপরে রেখেছিলাম, তারপর মা বললো না এখান থেকে নিয়ে যা ঘরের ভিতরে রাখ। তো সেখানে আবার রাখলাম। তো চলো এবার একটু তোমাদেরকে গ্রামের দৃশ্যগুলো ঘুরিয়ে একটুখানি দেখি। এই দেখো কত বড় জায়গা, আর আমার ছেলে এগুলো দেখলে না পুরো পাগল হয়ে যায়, এত খোলা মেলা জায়গা, হাসি তামাশা, ব্যাস আরও বাচ্চারা আছে দেখতেই পাচ্ছ। আর আমিও একটু ভিতর দিকে আমি মা আমরা আর কি যাচ্ছি চলো ওই বাড়িতে। তো মা বললো কালকে তো ঘুম থেকে উঠেই চলে যাবি, তো চল আজকে একটু তোকে নিয়ে একটু ঘুরতে বেরোই। তো বললাম ঠিক আছে চলো। তো তাই বলতে বলতে আমাদের বাড়িতে কিছু রিলেটিভ এসেছিলো, তো তারা ওই বাড়িতে গেছে, তাদের সাথে ঘুরতে ঘুরতে আর কি হয়ে গেলাম। আর এই যে দেখো একজন দিদা বলতে পারো, দেখেছি দিদাকে, আর সেই দিদাকে দেখে বললাম চলো তোমাকে একটু, আমার সাথে গল্প করছিল আর বললাম চলো দিদাকে একটুখানি ক্যামেরার সামনে তোমাদের সামনে আনলাম। তো খুব গল্প আড্ডা করছিলাম, কেমন আছে শরীর কী করছে এইগুলো আর কি জিজ্ঞেস করছিলাম। আর বিশেষ করে গ্রামে আসলে না এই ভালোবাসাগুলো সত্যি খুব খুব মিস করি। আর মায়ের বাড়িতে এলে না কি বলো তো, বেশি দিন তো থাকতে পারি না, নিজের সংসারের কাজকর্মগুলি শেষ হওয়ার নামই নেয় না, কী করে থাকি বলো। তো যাই হোক, ওই আর কি দিদার সাথে কথা বলছিলাম, তোমার শরীরটা কেমন আছে, ভালো আছো না খারাপ আছো, আমার সাথেও কথা বলছে আর বয়স্ক হয়ে গেছি এখনের আর ভালো আর মন্দ তো যাই হোক, এই হাসি তামাশা করে মজা করে এই আর কি যাচ্ছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে অল্প একটুখানি আমার দিদি একজন দিদনকে দেখাচ্ছি। দেখো দিদন কীভাবে তোমার ওই ক্যামেরার দিকে একটুখানি তাকিয়ে আছে। তো যাই হোক চলো, আর তোমাদের সাথে তো এই যে দেখো, এই যে আমাদের বাড়িতে বললাম না রিলেটিভ কুটুম আর কি, ওরা এসেছে ওই যে ওখানে। তো ওখানে আমরা যাচ্ছি সবাই মিলে, আমার মা আমি আমার ছেলে। আর দেখো ওদের বাড়িটা কিন্তু বিশাল বড়, অনেক বড় বাড়ি, অনেক বড়। এই দেখো গিয়েই তো খেলা পেয়ে গেছে, আর চারিদিকটাই যে বিড়াল দেখতে পাচ্ছ, চারিদিকটা আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ওই যে দেখো এটা হচ্ছে গোয়ালঘর, আর ওখানে দেখো এই দেখো কত বড় জায়গা। আর এখানে আসলে আমার ছেলে এখানে কিন্তু বন্ধুত্ব খুঁজে পায়, এখানে খেলার জায়গা। তো সারাদিনে আর কী করেছি কী না এগুলো আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে খাবো হচ্ছে চিকেন পকোড়া। তো চিকেন পকোড়ার জন্য প্রথমেই আর কি আমার মা যেটা করছে, হেল্প করে দিচ্ছে আমাকে, আমি করেছি চিকেন পকোড়াটা, কিন্তু মা আর কি হেল্প করে দিচ্ছে। মা পুরোটাই করেছে, ধনে পাতা কেটেছে, আদা, তারপর এগুলো হচ্ছে কি বলো তো, এগুলা দিয়ে হবে চাটনি, যেটা যে এই চাটনিটা সত্যি আমি ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে, খুব খুব টেস্টি হয়ে
হয়েছে। তো এখানে নাগা ধনিয়া পাতা দেওয়া আছে, আদা রসুন, তারপর কাঁচা লঙ্কা, টমেটো কুচি, তো এগুলো দিয়ে একটা পেস্ট করা হবে। তো এই পেস্টের পর মানে এটা এত টেস্টি হয়েছিল চাটনিটা, তারপর একটু তেলের মধ্যে দিয়ে এটাকে সাঁতলানো হয়েছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক ওই মানে এক এক করে মা আর কি এটার মধ্যে দিচ্ছে, দেখাচ্ছে আর কি, তোমাদের সাথেও শেয়ার করছি আমি। তো ঠিক করে না ক্যামেরাটা ধরতে পারিনি, রাতের বেলা হয়ে গেছে। তো রাতের বেলা এতটা আলোর একটা প্রবলেম থাকে। যাই হোক মা ওখানে টমেটোটা কাটছে। তো সব কিছু মিলে আর কি ওইগুলোতে দেবে, একটা পেস্ট করা হবে। এখানে কাঁচা লঙ্কাও রয়েছে। তো সব কিছু অলমোস্ট রেডি। এবার ছিল রসুন, তো রসুনগুলো এবার দিয়ে দেওয়া হবে। দেওয়ার পর মানে গ্রাইন্ডারের মধ্যে করা হবে, পেস্ট করা হবে। মিক্সচার করার পর যেটা মানে আসে না, মানে কি স্মেল এসেছিল, এতটা চাটনিটা টেস্টি হয়েছিল সত্যি আমি নিজেও ভাবতে পারিনি। খুব খুব দারুণ হয়েছিল, একদম দোকানের মতো। তারপর চিকেন পকোড়াটা আমি করেছি। তো তোমাদের সাথে পুরোপুরিভাবে মানে কি শেয়ার করব তো বুঝতে পারছি না। আর হচ্ছে কি বলো তো, একটা ভিডিও শ্যুট করতে গিয়ে আরেকটা যদি শ্যুট করে ফেলি তাহলে মেমোরি জায়গা হচ্ছে না, মানে মোবাইলের মধ্যে একদম হাউসফুল হয়ে গেছে। তো যাই হোক আজকে রাত্রেটা শেষ রাত্রে, মানে মায়ের বাড়িতে কাটানো। তো সেই রাত্রেটা সত্যি মনে খুব কষ্ট লাগছে যে আজকে তো কালকে চলে যাব বাড়িতে। তো যতই সত্যি এমনি তো হাসি খুশিভাবে থাকছি, তবু আর কি মনের ভিতরে অনেক অনেক একটা কষ্ট থাকে যে না, মায়ের বাড়িতে আসলে এখন মানে থাকা যায় না, এখন চলে যেতে হয়, বেশি দিন থাকতে পারি না। তো কী করবো বলো, আমরা মেয়েরা আমাদের জীবন এরকমই, মানে আমরা ঠিকঠাক করে বাড়িতে যে থাকবো সে কোনো উপায়ই নেই, কিচ্ছু করার নেই। আমরা প্রত্যেকটা মেয়েরা এরকমই, যে বাবার বাড়ি মানে মায়ের বাড়ি বলো বাবার বাড়ি বলো, মানে আমরা সেই রকমভাবে থাকতে পারি না। তো যাই হোক ওইদিকে আমার মা গ্রাইন্ডারের মধ্যে করছিল, তো দেখছিল, আমাকে বলছিল দেখ হয়েছে কি না। আমি বলছি না আরেকটু করো, মানে পুরো প্লেন করার জন্য বলেছিলাম। তো সেটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে। আর সাথে রয়েছিল চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া দিয়ে এটা খেতে লাগে জাস্ট কি বলবো তোমাদেরকে, এতটা দারুণ লাগে। তো দেখো অলমোস্ট আমাদের হয়ে গেছে ফাইনালি। তো আমি মাকে বললাম ঠিক আছে হয়ে তো গেছে, তবে আরেকটা তুমি দাও, তাহলে দেখবে আরও প্লেন হয়ে যাবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তো মা বললো ঠিক আছে চল। তো তারপর আরেকবার গ্রাইন্ডারে করানো হলো, তারপর একদম প্লেন হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে ফাইনাল যেটা লুক থাকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ আরও একটুখানি বাকি আছে, তাও পুরো ব্লগটা তোমরা দেখে নিও। তো আজকে রাতের এই সন্ধ্যে টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মায়ের বাড়ি থেকে আর সবথেকে বড় কথা কি জানো তো, আমার ছেলে আজকে অনেক অনেক আনন্দ, মানে অনেক বড় জায়গা পেয়ে গেছে খেলাধুলার জন্য, দিনের বেলা খেলেছিল। তো সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো গ্রামে তো এরকমই হয়, গ্রামের পরিবেশ। তো যাই হোক ওইদিকে হচ্ছে চিকেন পকোড়া, এই যে আমি করছি। তো অল্প তেল দিয়ে করছি, ওই জন্য বেশি তেল হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে জানিও। তো চলো এবার চাটনিটা শেয়ার করে, এই যে দেখো চাটনিটা। তো এটা না মানে লাইটের কারণে দেখাতে পারছি না। তো যাই হোক এই দেখো আমার চিকেন পকোড়া। তো আমি আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। আর কালকে আবার ফিরে আসবো নতুন আরেকটা ফ্রেশ সুন্দর এবং ভালো ব্লগ নিয়ে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে।